হবে ইনশাআল্লাহ। সাথেই আজকে যে আমাদের দেশের পরিস্থিতি, আর আপনারা সবাই জানেন আমার থেকে উত্তম, আমি কোনো বিষয়ে উত্থাপন করে সমালোচনা করতে ইচ্ছুক নই। তাহলে আপনারা যেহেতু সবই জানেন, এমন অবস্থায় সাইজি ধর্ম নিয়ে বাংলাদেশের অবস্থান একটু কষ্টকরী পরিস্থিতি চলছিল। এর মধ্যে মাহবুদে ধরা হয়েছে যে রাষ্ট্রীয়ভাবে সাইজিকে স্বীকৃতি দেওয়াতে, জাতীয়ভাবে এই অনুষ্ঠান পালিত হওয়াতে আজকে দেশ না পুরো বিশ্বের লালন অনুসারী স্বাধীন। আজকে দেশের যে কোনো প্রান্তে, বিশ্বের যে কোনো প্রান্তে সাইজি ধর্ম সে প্রতিষ্ঠা করতে পারবে। সে ওখানে যায়, যে কোনো গায়ে হোক, সে তার ধর্ম করতে পারবে, কেউ বাধা দেবে না। এবং আমরা আপনাদেরকে সাথে সাথে আরেকটা আহ্বান জানাই, আমি লালন স্বেচ্ছাসেবক কুষ্টিয়ার পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি যে সারা দেশব্যাপী আমরা যারা লালন শাহকে নিয়ে কার্যক্রম করছি, লালন চর্চা কেন্দ্র, লালন আদি ভাব কেন্দ্র, লালন গবেষণা কেন্দ্র, লালন চর্চা কেন্দ্র, লালন কেন্দ্রিক যতগুলো কার্যক্রম মানবতাবাদী রয়েছে, আমরা সবাইকে ওয়েলকাম, আহ্বান জানাচ্ছি। আমরা লালন স্বেচ্ছাসেবক সারা দেশব্যাপী প্রত্যেক জেলা উপজেলা লালন অনুসারীদেরকে নিয়ে গঠন করবো ইনশাআল্লাহ। এবং পুরো দেশব্যাপী থেকে এই স্বেচ্ছাসেবকরা আসে এই মেলাকে সাফল্যমণ্ডিত করবে। আমরা সাধুরা শান্তি ধারা প্রতিষ্ঠা করতে চাই। আসলে আপনাকে জানতে হবে এই পাগল মেলার উৎস কি। সর্বপ্রথম এই কুষ্টিয়ার মাটিতে জনাব সিদ্দিকুর রহমান সাহেব পুলিশ সুপারের দায়িত্বে এলেন। ওনার মধ্যে মাহবুদ উদয় দিলেন, সাইজির প্রেমে পড়লেন এবং এই মাঠে পাগল মেলার উদ্যোক্তা হয়ে আমাদের ভিখারি সবুজ, আমাদের সকল ছেলেদেরকে নিয়ে উনি পাগল মেলা প্রথম প্রতিষ্ঠা করলেন। এবং ওই মেলাতে বিভাগীয় কমিশনার থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের কাছে এখন ওনাদের বাণী রয়েছে সংরক্ষিত। তাহলে পাগল মেলা পাগলদের আবিষ্কার করা না, এটা রাষ্ট্রের আবিষ্কার করা। পাগল মেলা পাগলদের আবিষ্কার করা না, পাগল মেলা প্রশাসনের আবিষ্কার করা। এই পাগল মেলা সাইজির দয়ায় ইনশাআল্লাহ আমি মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করতে থাকবো। আপনাদের সাথে ওয়াদাবদ্ধ রয়েছি। সাথে আমাদের বিভিন্ন জেলা উপজেলা থেকে জাতীয় সাধু সংসদে বিভিন্ন কর্মকর্তা এবং নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ।